আমি মেঘা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ডেটটা ছিল 25শে ডিসেম্বর। ওই দিন একটা আমার দরকার থাকার কারণে আমি আর পিয়ালি মিলে একটু রাজারহাটে বেরিয়েছিলাম। বেচারিকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম। ও বলছিল যে ও যাবে না, ওই দিনটা ও বাড়িতেই থাকবে। তো আমি ওকে অনেক জোর করার পর ও রাজি হয়ে গেছিল। রাজি হওয়ার পরে আমি ওকে রাগিয়ে দিয়েছিলাম। ও আমার বাড়ির মোড়ের মাথায় 20 মিনিট ধরে অপেক্ষা করছিল আমার জন্য। আমি বলেছিলাম বাড়িতে আসতে, কিন্তু ও আসেনি। তো বসে থাক আমার বাড়ির মোড়ের মাথায়। তো দুজন মিলে আমরা রাজারহাটে চলে এসেছিলাম। আমার সেদিন দরকার ছিল, আমি যেহেতু ভারতনাট্যম শিখি, তো আমার দড়ির ঘুঙুর ছিল। তো আমার দরকার ছিল একটা বেল্টের ঘুঙুর। দড়ির ঘুঙুর পায়েতে বড্ড লাগে, দাগ বসে যায়। ওই জন্য আমি এই কাকুর দোকান থেকে একটা বেল্টের ঘুঙুর অর্ডার দিয়েছিলাম। তোমরা যদি কেউ বেল্টের ঘুঙুর নিতে চাও, এই কাকুর দোকান থেকে নিতে পারো। এই কাকু খুব ভালো ঘুঙুর বানায়। তো আমি যেহেতু রাজারহাটে গিয়েছিলাম, ভাইয়ের জন্যে কিছু না আনলে হয়, তো মিয়ামর থেকে ওর জন্যে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পিয়ালি চলে গেছিলো অটোতে। তো ও অটো পেয়ে গেছিলো, আমি পাইনি। ও ওদিক দিয়ে ওর বাড়ি চলে গেছিলো। আর আমি অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বাস পেয়ে গেছিলাম। তো আমি বাসে উঠে চলে গেছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে গেলে কি হবে, পোলের হাটে দীপদার হাতের ফুচকা না খেলে কি হয়। দীপদার হাতের ফুচকা টুচকা খেয়ে এত ঝাল ছিল সেদিনের ফুচকাটা, কি বলবো গাইস। এবার আমি বাড়িতে চলে এসে তো ভাই প্রথমেই বেলুনটা নিয়ে টানাটানি করে বেলুনটা নিয়ে নিল। তো তারপরে আমি ফ্রেশ হয়ে ওর জন্য যেগুলো এনেছিলাম সেগুলো আনবক্সিং করতে লাগলাম। প্রথমে ওর জন্য আমি একটা বার্গার এনেছিলাম। ও বার্গারটা খেতে খুব পছন্দ করে, আমার সেরকম একটা ভালো লাগে না। আর এনেছিলাম পেস্ট্রি। এই পেস্ট্রিগুলো 3জন 3টে, আমি, মা আর ভাই। আর বার্গারটা ওর একারই, ও যেহেতু পছন্দ করে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের মতো বাই।